আমাকে ডাক্তারের দরকার নাই, ছাত্র দরকার নেই। আগে যেরকম আসলে ওরকম থাকলেই ভালো। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। কথা বলবো হাসনাত আব্দুল্লাহ এবং সালমান মুত্তাদিরের পোস্ট নিয়ে। রিসেন্ট সালমান মুত্তাদির তার ফেসবুকে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একটা পোস্ট দিছে, যেখানে দেখা যাচ্ছে হাসনাত আব্দুল্লাহর আগের রূপ, বর্তমান রূপ, কিংবা আগের অবস্থান আর বর্তমান অবস্থান। আমি আমার অনেক ভিডিওতেই এই ছাত্র আন্দোলন কিংবা এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ, আসিফ মাহমুদ এদেরকে নিয়ে কথা বলছি। ইভেন যখন ছাত্র আন্দোলন চলাকালীন অবস্থায় আমার অনেক ভিডিও আছে, এই চ্যানেলেই আছে, দেখতে পারেন চাইলে, যে আমি কিসের পক্ষে ছিলাম, কিসের বিপক্ষে ছিলাম। অনেকেই আমাকে আমার ভিডিওতে এসে কমেন্ট করেন যে আমি আওয়ামী লীগ, আমি ছাত্রলীগ। আমি জাস্ট এতটুকু বলতে চাই, আপনাদের কমন সেন্স আসলে কতটুকু, আমার কথা না বুঝে আমাকে এটা ট্যাগ লাগাই দেন। ওকে ফাইন, এটা যার যার ইচ্ছা। তার জ্ঞানের পরিধি যতটুকু, সে ততটুকুই আমাকে নিয়ে চিন্তা করবে। ওকে ফাইন, মেইন কথায় আসি। সালমান মুক্তাদি তার ফেসবুক ভেরিফাই পেজে একটা পোস্ট দিছে, যেখানে ক্যাপশনে লেখা হয়েছে আমি আগেই জানতাম বাট বলতে চাইনি। প্রথম, হাসনাত আব্দুল্লাহ ছবিটাতে সেখানে সে লেখছে রিমেম্বার হিম। দ্বিতীয় পার্টের ছবিটাতে লেখা আছে দিস ইজ হিম নাও। আই থিঙ্ক ছাত্রলীগের পোলাপাইন বাকি আসে বিষয়ে তার একটা দায়িত্বে আছে। ইভেন এটা কি মনে হচ্ছে না যে আইন এখন হাসনাত আব্দুল্লাহর হাতে? দেশের প্রশাসন, যে ব্যবস্থা, আইন ব্যবস্থা বা যে সরকার ব্যবস্থা, সবকিছু হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এরাই আহ, দেখতেছে, বা এদের হাত থেকেই যা হবার হচ্ছে রাইট নাও। আমার মনে হচ্ছে এরকমটা কিছু একটা বুঝেছে। তবে আমি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য এখানে দর্শকদের মতামত আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। এই পোস্টে কে কি টাইপ কমেন্টস করছে, আমি সিলেক্টিভ কিছু কমেন্টস হয়তো বা পড়বো, রিয়েক্ট দেখবো কি টাইপ রিয়েক্ট করছে। চলেন, এই যে পোস্টটা। আমি আগেই জানতাম, আমি আগে থেকেই জানতাম বাট বলতে চাই নাই। ওকে ফাইন। এখানে 562 500 প্লাস শেয়ার পড়ছে এই পোস্টে, 2K প্লাস কমেন্টস, 76K প্লাস রিয়েক্ট। ওকে, আমি রিয়েক্টে যাই প্রথমে, সরি আমি লাইক দিয়েছি। রিয়েক্টে যদি আমি যাই প্রথমে, রিয়েক্ট, হা হা, ও রে, 72। আর থামস আপ লাইক পড়ছে 3.1K। আর লাভ রিয়েক্ট পড়ছে 215 জন। আর ওয়াও বা এই টাইপ একটা রিয়েক্ট পড়ছে 186 জন। কেয়ার 62 জন। আর স্যাড 29 জন। অ্যাংরি 17 জন। ওকে ফাইন। আমি কিছু কমেন্টস পড়বো, সিলেক্টিভ কিছু কমেন্টস। দিতে কে হবে এরকম চরম ইউসুফ, দিতে কে হবে। মাঝে মাঝে সেলিব্রিটিদের কমেন্ট বক্স আমি চেক করি, কে কি টাইপ কমেন্টস করে। ওখানে গেলে বোঝা যায় আমরা জাতিগতভাবে কত শিক্ষিত। অনেক শিক্ষিত, যদিও আমিও একজন মূর্খ, আমি শিক্ষিত বলতেছি না, আমার অনেক বলায় কয় ভুল আছে। সে জায়গায় আমি আমারটাও বলতেছি, আমি আমাকে ছেড়ে বলতেছি না। আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? না, কখনোই না। হুসাইন মোহাম্মদ আলমগীর লেখছে, তামান্না তাসনিম, এটার জন্যই অপেক্ষায় ছিলাম। ওয়াও গ্রেট। ওকে ফাইন। আহ আবার কি চরম কে এর ইউসুফ, চরম কে এর ইউসুফ আমি বুঝি না। এই যে এই জিনিসটা হয়তো বা ওই পিচ্ছি রুবেল হাসান নাকি, যাই হোক, পিচ্ছির একটা ছবি দেওয়া প্রোফাইলে, এইটাই বুঝাইতে চাইছে ইউসুফ সরকারকে এর চরম মূল্য দিতে হবে। আই থিঙ্ক রাইট নাও এটা আমিও মনে করি। এইটাই সায়েন্স লেখছে কে, আরশিয়া হোসাইন তন্নি। ওরে আচ্ছা, ওকে ফাইন। হাসনাত ভাইয়ের যমজ ভাই মনে হয়। যাই, এই টাইপ কমেন্টস নাই করি। কিরিম আপার ভাই, আমি বুঝিনি উনি কি বুঝাতে চাইছে। কুলসুম কণা, হুম, আমি যেটা বলছি যে কিছু সিলেক্টিভ কমেন্টস পড়বো, আমি ওরকম লাগছে। এমডি নূর ইসলাম লিটন, আবার লারা দিলা এখন, লারাইয়া গেলে কি করবা শুনি। সরি 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 সরি, আমার পড়ায় বলেছি উচ্চারণে। আবার লারা দিলা এখন, খাড়াইয়া গেলে কি করবা শুনি। কিসের মধ্যে সে কি টাইপ কমেন্টস করে, এটাই সায়েন্স।
ওকে ফাইন, আমি যেই কমেন্টসটা খুব বেশি দেখছি সেটা হলো এটার জন্য ইউসুফ, সরি ইউসুফ লাগতেছে সবাই, ইউসুফ ইউসুফ আসলে ইউনুস, ডক্টর ইউনুস সরকারকে চরম মূল্য দিতে হবে। যাই হোক, আমি আর এইখানে বেশিক্ষণ থাকবো না, আমি মেইন টপিক নিয়ে কথা বলি। এই পোস্টে খুব বেশি সংখ্যক কমেন্টস পড়ছে, এইটার জন্য চরম মূল্য দিতে হবে ডক্টর ইউনূস সরকারকে। আমি এটাও মনে করি। আমি এটার পক্ষে ছিলাম যখন স্বৈরাচার সরকার দেশ ছেড়ে পালাইছে, যখন আমরা একটা স্বৈরাচার সরকারের আন্ডার থেকে মুক্ত হইছি, আমরা নিজেকে মুক্ত মনে করলাম, মুক্ত হলাম। ঠিক ওই সময়টাতে আমি একটা প্রেডিকশন করছিলাম যে রাষ্ট্রের মেরামতের জন্য, সংস্কারের জন্য রাইট নাও প্রয়োজন ডক্টর ইউনূস সরকারকে। ইভেন এটাই হবে। আমার রুমমেট যারা আছে, কলিগ যারা আছে, তারা বলতে পারবে যে আমি আগে থেকেই ছোট্টখাটো একটা প্রেডিকশন করছিলাম যে আহ, সরকার, সরকার তত্ত্বাবধায়ক বলেন বা খুব সময়কালীন সরকার বলেন, সেটাতে ডক্টর ইউনূস আসার সম্ভাবনাটাই বেশি। সেটাই হইল। ইভেন আমি এটাও বলতেছি বা বলি, এই সরকার যত বেশি সময় স্থায়ী করবে বা তাদের অবস্থান জায়গাটা ঠিক এখানে রাখবে, তত বেশি তাদের বদনাম হবে, তত তারা পচবে, দুর্গন্ধ ছড়াবে। এই সরকার, সরকারের সাথে জড়িত বা ছাত্ররা, যারা উপদেষ্টা আছে, এই বিষয়গুলা যতক্ষণ পর্যন্ত তারা নিজেদেরকে এখানে রাখবে, ততক্ষণ পর্যন্ত তাদের তারা, আমার মনে হয় না শেষ পর্যন্ত তারা আত্মসম্মান বোধ বা সুন্দরভাবে ভালো কিছু নিয়ে বাসায় যেতে পারবে, এটা আমি মনে করি না। ওভারঅল এই প্যাকেজটা বা এই ছাত্রদের ওপর আহ, কাঁঠাল ভেঙে খাওয়ার যে দলটা, শেষ পর্যন্ত তারা ভালো কিছু নিয়ে যেতে পারবে না। যদিও ক্ষমতা, সবাই আসলে ক্ষমতায় তারা ক্ষমতার অপব্যবহারটা করে, আমরা সাধারণ পাবলিক জাস্ট আমজনতা চেয়ে চেয়ে দেখি, এটা নিয়ে কিছু বলার থাকে না, কিছু করার থাকে না। আমি ভিডিও বানাচ্ছি, আমি মালয়েশিয়া থেকে ভিডিও বানাচ্ছি, আমি বাংলাদেশে নাই। ইভেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় আমরা কথা বলার স্বাধীনতা হারাই ফেলছি, এটা আমি মানি। বাট এখন কি আমরা কথা বলার স্বাধীনতা, বা যারা বাংলাদেশে আছে আহ, তারা ওই স্বাধীনতা পাচ্ছে? হয়তো বা পাচ্ছে, আমি এটা নিয়ে একদম ক্লিয়ার না। আবার অনেকেই পাচ্ছে না, অনেকের কমপ্লেন আছে, অনেকেই অনেক কিছু বলতেছে। তবে দল কে কি করে ওটার সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ, আমরা মুসলিম, আমরা বাংলাদেশী, সবচেয়ে বড় পরিচয় যেটা। তো ওই জায়গা থেকে আমি কি ছাত্রলীগ কে কি, ওইটার ওপর বেস না কইরা, এখন তারা যেই ভুলটা করছে সেম ভুলটা যদি আমরাই করি, এবং জনগণ নাকি অলরেডি বলাই শুরু করে দিছে যে আগেই তো ভালো ছিলাম। আমাকে ডাক্তারের দরকার নাই, ছাত্র দরকার নেই, আগে যেরকম আসলে ওরকম থাকলেই ভালো। কেন রে ভাই? আমি আমার একটা ভিডিওতে বলছি, এই সরকার আসছে, নো প্রবলেম, আমার দিক থেকে কোনো প্রবলেম নাই, থাকলেও আসলে কিছু করার নাই। বাট তাদেরকে এইভাবে কাজ করতে হবে যাতে জনগণ কখনো বলতে না পারে যে আগেই তো ভালো ছিলাম, আগেই তো আগের সরকারই তো ভালো ছিল, বলতে না পারে। ভিডিওটা আমি বেশি বড় করব না, আমি এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না। তবে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ, উপদেষ্টা যারাই যার কিছু আছে, ওভারঅল সব প্যাকেজটাতেই আমার অবক্তি এসে পড়ছে। আমি 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 ব্যক্তিগতভাবে এদেরকে নিতে পারতেছি না। কারণ এরা, ওই যে আমি একটা কথা বললাম, তাদের বাপের আগে তারা লাফাচ্ছে বেশি, তাদের বাপ এখনো মাঠে আছে। রাজনীতিতে যারা জুনা পাবলিক, যারা বাপ তাদের, এখনো মাঠে সক্রিয় আছে। আমি কোনো দলের নাম বললাম না। সবকিছু মিলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই ভিডিও সম্পর্কিত যেই কোনো কিছু আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। টাটা।